আমাদের সমাজে আমরা দেখেছি অধিকাংশ মসজিদে বা আপনাদেরকে এটা জানানো হয়েছে যে কুরবানি করা ওয়াজিব। অধিকাংশ মতে তারা এটাকে ওয়াজিব মনে করে, কিন্তু কুরবানি করাটা আসলে ওয়াজিব না। যেটা আমরা স্পষ্ট যেটা জানতে পাচ্ছি, কুরবানিটাকে আপনি বেশি জোর এর হুকুম লাগাতে পারেন, কুরবানি হচ্ছে সুন্নাহ। এটা হচ্ছে সুন্নাহ, এটা আমাদের মত না, বরং কোরআন হাদিসে এই দিকে ইঙ্গিত রয়েছে। যেমন কুরবানির হুকুম সম্পর্কে যখন জানতে চাওয়া হয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কুরবানির অধ্যায়ের প্রথম পর্বে করেছেন সুন্নাতুল উদহিয়া। এই আলোচনাটা অধ্যায়টা হলো কুরবানির সুন্নাহ বিষয়গুলো নিয়ে, এইভাবে তিনি এনেছেন। এবং ইবনে ওমর, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি যেটা লালন করতেন, তিনি যেটা শিখছেন কোরআন হাদিস থেকে, তিনি কিন্তু ওটাই আমাদেরকে শেখানোর চেষ্টা করেছেন, আর তিনি ওই ভাষাগুলোই ব্যবহার করেছেন ইমাম বুখারী। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে কুরবানিটা হচ্ছে সুন্নাহ, তিনি এটাকে ফরজ মনে করেন না। এবং তিনি দলিল হিসেবে একজন সাহাবীর উক্তি এনেছেন, তিনি হচ্ছেন আব্দুল ইবনে ওমর। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কুরবানি সংক্রান্ত বিষয়ে, তখন তিনি জবাব দিয়েছিলেন হিয়া সুন্নাতুন ও মারুফাতুন, এটা হচ্ছে সুস্পষ্ট একটা ইবাদত এবং এটা হচ্ছে সুন্নাহ। তার মানে এটা সুস্পষ্ট প্রতিষ্ঠিত সুন্নাহ, তিনি ওয়াজিব শব্দ ব্যবহার করেন নাই সেখানে। তাহলে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন এটা হচ্ছে সুন্নাহ। এটাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি গ্রহণ করেছেন। ইমাম মুসলিম তিনিও পর্ব করেছেন 36 নম্বর পর্বের 3 নম্বর পর্বটা, কিতাবুল উদহিয়া, কুরবানির অধ্যায়ের 3 নম্বর পর্ব পেয়ে যাবেন। তিনি বলেছেন বাবু ইস্তেহবাব আদ-দাহায়া ওয়া যাবিহাহা ওয়া মুবাশারাতান বিলা তাওকিল ইলা আখির। তিনি বলেছেন এই অধ্যায়টা হলো কুরবানি করা সুন্নাহ হওয়া প্রসঙ্গে, কিভাবে আপনি করবেন, কাউকে উকিল বানাবেন না, নিজের পশু নিজে কুরবানি করবেন, এগুলো সবই হচ্ছে সুন্নাহ। এইভাবে তিনি একটা পর্ব করেছেন। এছাড়া এটা সুন্নাহ হওয়ার আরেকটা দলিল হলো, একটু আগেই যে হাদিসটা আপনাদেরকে বলা হয়েছিল না, যে চাঁদ উঠে গেলে চুল আর নখ না কাটা, সেখানে কি আছে জানেন? সেখানে আছে ইজা দাখালাল আশরু, যখন জিলহজের 10 দিন চলে আসবে, ও আরাদা আইয়ু দাহিয়া, বলা হয়েছে দাখালাল আশরু ও আরাদা আহাদুকুম আইয়ু দাহিয়া, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক, রাসূল কি বলেছেন ভাষাটা, যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক সে যেন চুল দাড়ি নখ না কাটে। তাহলে যদি ওই ব্যক্তির উপরে ফরজ হতো, তাহলে রাসূল এই কথা বলতেন না যার ইচ্ছা, এটা বলতেন না কখনো। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়া, আমরা কি কথা বলবো যার ইচ্ছা আসেন জুমায়, এটা বলবো? কিন্তু মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, ধরেন আপনি মসজিদে ঢুকলেন, রাসূল ওখানে বলেছে যার ইচ্ছা সে নামাজ পড়তে পারে, ওটা হচ্ছে সুন্নাহ। যার ইচ্ছা সে 2 রাকাত নামাজ পড়বে আজানের পর, ওখানে ইচ্ছা শব্দটা আছে। আর মাগরিবের নামাজের ক্ষেত্রে এই কথা চলবে না, কারণ মাগরিবের নামাজ তো ফরজ, যেমন জুমার নামাজ ফরজ। এখন আপনি কথা বলতে পারবেন না যে যার ইচ্ছা মসজিদে আসেন না আসেন। তো ইচ্ছা হলো সুন্নাহ, অতিরিক্ত কাজ, এটা আপনার উপরে ফরজ না।